নবীর জন্য সম্পূর্ণ আলাদা ব্যাপার, রাসূলুল্লাহর জন্য আলাদা ব্যাপার, নবীর জন্য আলাদা ব্যাপার। অন্যান্য নবীদের জামানাতে মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, সমস্ত নবী আম্বিয়া সালামদেরকে একটা অথবা দুইটা অথবা তিনটা করে মিরাকেল অলৌকিক ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। কিন্তু আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ একটা দুটো তিনটে এরকম আল্লাহ নির্ধারণ করে দেননি। যখনই যেটা হাবিব আল্লাহর দরবারে বলেছেন আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আরো জোরে, আরো জোরে। যখনই যেটা আমার আল্লাহর কাছে বলেছেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীর জাবানের দোয়াকে কবুল করে নিয়েছেন। অন্যান্য নবী রাসূলদেরকে একটা অথবা দুইটা অথবা তিনটা করে আল্লাহ মিরাকেল অলৌকিক ক্ষমতা মুআজিজা দিয়েছিলেন। হযরতে দাউদ নবীকে আল্লাহ দিয়েছিলেন, হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন। মুসা নবী যখন হাতের লাঠিটা জমিনের উপরে একবার শুইয়ে দিতেন বিরাট বড় একটা সর্প হয়ে যেত, সাপ হয়ে যেত। আর ওই সাপের কল্লাটা ধরে যখন একবার লম্বা করে দাঁড় করাতে পূর্বের নাই আবার ওই সাপটা আল্লাহর হুকুমে লাঠিতে পরিণত হয়ে যেত। হযরতে মুসা নবী যখন হাতখানা নিয়ে গোলাকার করতেন, হাতখানা নিয়ে যখন গোলাকার করতেন সূর্যের ন্যায় জ্যোতি, সূর্যের ন্যায় আলো হয়ে যেত। মুসা নবীকে আমার আল্লাহ দুইটা মিরাকেল অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন। আপনারা জানেন হযরত ঈসা নবী যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন ওই কবরবাসীকে যদি ঈসা নবী একবার ইচ্ছা করতেন একবার কবরবাসীর সামনে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, হে মৃত ব্যক্তিটা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই মৃত ব্যক্তিটা উঠে গিয়ে দাঁড়িয়ে পড়তো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত ঈসা নবীকে আমার আল্লাহ আর একটা পাওয়ার দিয়েছিলেন। তিনি যখন কোন অন্ধ ব্যক্তির সামনে যেতেন অন্ধ ব্যক্তির সামনে গিয়ে ঈসা নবী অন্ধ ব্যক্তির চোখে একবার হাতটা বুলিয়ে দিতেন। বোলানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই অন্ধ ব্যক্তিটা চোখের দৃষ্টি ফিরে পেয়ে যেতেন। হযরত ঈসা নবীকে আমার আল্লাহ দুইটা মিরাকেল অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। হযরত সুলাইমান নবীকেও আমার আল্লাহ দিয়েছিলেন। সুলাইমান নবীকে আল্লাহ কি পাওয়ার দিয়েছিল জানেন? হযরত সুলাইমান নবী যখন তখতার উপরে বসতেন তক্তার উপরে চাপতেন তাফসীরের মধ্যে পাওয়া যায় একটা দুটো তিনটে চারটে মানুষ নয় 1200 মানুষকে দিয়ে হাওয়াকে অর্ডার করতেন, হে হাওয়া আল্লাহর হুকুমে তক্তাকে উড়িয়ে নিয়ে চলো। বলা মাত্রই তক্তা উড়ে নিয়ে চলে যেতেন। তাফসীরের মধ্যে পাওয়া যায় 1200 মানুষকে নিয়ে সুলাইমান নবী তক্তার উপরে চেপে উঠছেন। এমন সময় পিপিলিকার সর্দার, পিপিলিকার লিডার তার দলের পিপিলিকাদের বলেন, এ আমার সঙ্গী পিপিলিকারা অতি সত্বর তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো, গর্তের মধ্যে ঢুকে পড়ো। না জানি সুলাইমান নবী এখানে আসছেন, যদি তিনি এখানে অবস্থান করেন এখানেই যদি এসে দাঁড়ান সুতরাং হয়তো তোমরা পদপিষ্ট হয়ে মারা যেতে পারো। সুতরাং আমি তোমাদের লিডার, তোমাদের নেতা, তোমাদেরকে সাবধান করে অতি সত্বর তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। সুলাইমান নবীকে আমার আল্লাহ এই পাওয়ারটাও দিয়েছিলেন পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা বুঝতে পারতেন। কোরআনে কারীমের মধ্যে তাফসীরের মধ্যে পাওয়া যায় সুলাইমান নবী তক্তার উপরে উড়ে উড়ে যাচ্ছেন, পিপিলিকা তার দলের পিপিলিকাদের সাবধান করে দেয় যে বাক্যটা বলে সেটা সুলাইমান নবী তক্তার উপরে বসে বসে নিজে কানে শুনতে পায়। আরো জোরে, আরো জোরে। সেই সুলাইমান নবীকে আল্লাহ এমনই পাওয়ার দিয়েছিলেন, তিনার আব্বা জান হযরত দাউদ আসলাম, দাউদ নবীকে আমার আল্লাহ দুটো মিরাকেল দিয়েছিলেন, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। হযরত দাউদ নবীর কণ্ঠটা আল্লাহ এত মিষ্টি করে দিয়েছিলেন, এত মধুর করে দিয়েছিলেন। হযরত দাউদ নবী যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন ওই তেলাওয়াতটা শোনার জন্য উড়ন্ত পাখিগুলো চলে আসতো। শুধু তাই নয়,
দরিয়ার মাছগুলো চলে আসতো হুজুরের তেলাওয়াত শোনার জন্য। হযরতে দাউদ নবীর কণ্ঠ আল্লাহ এত মিষ্টি করে দিয়েছেন, তিনি জবুর শরীফ তেলাওয়াত করলে দরিয়ার মাছ পর্যন্ত হুজুরের তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। আরো জোরে। হযরতে দাউদ নবী জবুর শরীফ তেলাওয়াত করছেন, তেলাওয়াত শোনার জন্য দরিয়ার মাছ চলে আসছে হুজুরের তেলাওয়াত শুনবে। তাফসীরের মধ্যে পাওয়া যায় সেই সময়কার কিছু মানুষেরা, সেই কওমের মানুষেরা, সেই গোত্রের মানুষেরা হযরতে দাউদ নবীকে, দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য যে মাছগুলো আসে ওই মাছগুলোকে তারা ধরতে শুরু করে দিল, ধরতে শুরু করলো। আমার আল্লাহ প্রত্যেকের মনের খবর জানে, আমার আল্লাহ জানতে পারলেন, নবী দাউদকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও দাউদ শোনো শোনো শোনো, তুমি যখন জবুর শরীফ তেলাওয়াত করছো ওই সময় ওরা যেন মাছ না ধরে, বারণ করে দাও। অন্য সময় ধরুক, অসুবিধা কিছু নেই, মাছ তো খাওয়ার জন্য আমি আল্লাহ হালাল করেছি, খাক। কিন্তু যখন জবুর শরীফ তেলাওয়াত করবে ওই সময় যেন মাছ না ধরে, কেননা ওই সময় ওই মাছগুলো তোমার তেলাওয়াত শোনার জন্য আসে। হযরতে নবী দাউদ সেই সময় ওই কওমের মানুষগুলোকে, লম্বা ঘটনা আছে, বিরাট বড় ঘটনা, অত দূর আমি যাচ্ছি না, বোঝানোর জন্য বলছি। হযরতে দাউদ নবী ওই কওমের মানুষগুলোকে, গোত্রের মানুষগুলোকে জানিয়ে দিলেন, বাবারা বাবারা, আমি যখন জবুর শরীফ তেলাওয়াত করব ওই সময় তোমরা মাছ ধরো না, অন্য সময় ধরো, এতে আপত্তি নাই, কিন্তু ওই সময়টা ধরো না, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বারণ করেছেন, ওই সময় তোমরা মাছ ধরো না। সে মানুষগুলো বলল, হুজুর ঠিক আছে হুজুর, চিন্তা করবেন না, ওই সময় আমরা মাছ ধরবো না, অন্য দিনে আমরা মাছ ধরব। এই কথা বলে তারা দরিয়ার ধারে বড় বড় গর্ত কেটে দিল। ফলে ওই মাছগুলো যখন কিনারায় এসে, ধারেতে এসে, দরিয়ার ধারেতে এসে যখন পৌঁছালো, গর্তে এসে মাছগুলো পড়ে গেল। পরদিন সকালে গিয়ে ওই মাছগুলোকে তারা ধরে নিয়ে চলে গেল, ধরে নিয়ে চলে গেল। এতে আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, নারাজ হয়ে গিয়ে বলে, নবী দাউদ শোনো শোনো, ওরা আমার কথার উপর ওরা চালাকি খাটালো, এবারে কিন্তু আমি আল্লাহর মেনে নেব না, আর আমি আল্লাহ কোন কথা শুনবো না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত দিলেন, কোন কিরাদাতান খাসির, সব বানরে পরিণত হয়ে যাও, সব বাঁদর হয়ে যাও। বলা মাত্র এই মানুষগুলো বাঁদর হয়ে গেল। ওয়াজ আপনাদের শোনা আছে, আমি ওইগুলো করতে চাই না, খালি এসে গেল বলে বলছি, ওয়াজ আমি করতে চাইছি না আজকে। সব বাঁদর হয়ে গেল, পরবর্তীকালে তারা আবার মারা গিয়েছিল। যাই হোক, লম্বা ঘটনা, ওইদিকে যাচ্ছি না। আমি যেটা বুঝাতে চাইছিলাম যে হযরতে দাউদ আসসালামের কণ্ঠ এত মিষ্টি আল্লাহ করেছিলেন, তিনার তেলাওয়াত শোনার জন্য দরিয়ার মাছ পর্যন্ত চলে আসতো। এটা একটা তার মুআজিজা ছিল, মিরাকেল, অলৌকিক ক্ষমতা। আমি এটা বুঝাতে চাইছি। হযরতে দাউদ নবীকে আমার আল্লাহ আর একটা দিয়েছিলেন কি, হযরতে দাউদ নবী যখন লোহায় হাত দিতেন, লোহা সঙ্গে সঙ্গে নরম হয়ে যেত। ওই লোহাটা নরম হলে হযরতে দাউদ নবী নিজে ইচ্ছা মতো লোহার যন্ত্র অস্ত্র বানাতে পারতেন। কামারিরা লোহাকে পুড়িয়ে পিটিয়ে মেরে মেরে যন্ত্র অস্ত্র তৈরি করে, কিন্তু হযরতে দাউদ আসলামের পিটাতে হতো না, আগুন লাগতো না, নিজে হাতে করে তিনি যন্ত্র বানাতে পারতেন। জোরে হবে না? হযরতে দাউদ নবী লোহায় হাত দিয়ে টান দিতেন, লোহা বড় হতো, লম্বা হতো, হাতে করে নিয়ে ঘষে দিতেন, লোহা চ্যাপ্টা হতো। যেভাবে ইচ্ছা সেভাবে তিনি যন্ত্রাস্ত্র বানাতে পারতেন। পৃথিবীর সর্বপ্রথম যিনি যন্ত্রাস্ত্র বানিয়েছিলেন তিনি হলেন আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম। কি বুঝলেন? জি, এটা ছিল তিনি আরেকটা মিরাকেল, অলৌকিক ক্ষমতা, মুআজিজা, যেটা বুঝাতে চাইছিলাম।
তাহলে নবীদেরকে আমার আল্লাহ একটা দুটো তিনটে করে মিরাকেল অলৌকিক ক্ষমতা মুআজিজা আল্লাহ দিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহর জন্য সম্পূর্ণ ব্যতিক্রম, রাসূলুল্লাহর জন্য সম্পূর্ণ আলাদা। তার হাবিব যেটা আল্লাহ দরবারে বলেছেন তৎক্ষণাৎ আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এজন্য রাসূলুল্লাহর মুআজিজা গুণে বলে শেষ করতে পারবেন না। আমার নবীর অঙ্গুলি ইশারায় আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, আমার নবীর জামানের দোয়ায় ডোবা সূর্য উদিত হয়েছিল, আমার নবীর জামানের দোয়ায় হাতের মুখের মাথা থেকে ঝর্ণার নাই পানি বার হয়েছিল, সাহাবায়ে কেরামেরা ওই পানিতে ওযুও করে নিয়েছিলেন। আমার নবীর সম্মান আল্লাহ তো দিয়েছিলেন, রাসূলুল্লাহকে বলা হলো যদি কাকর বলে দিতে পারে তোমাকে যদি সাক্ষ্য দেয়, তোমার আমার হাতের মুঠোয় যেটা আছে ওটা যদি সাক্ষ্য দিয়ে দেয় তোমাকে মেনে নেব। নবী বললেন তোমার হাতের মুঠোয় কি আছে ওটা বলে দেওয়া তো দূরের কথা, বরং তোমার হাতের মুঠোয় যেটা আছে কাকর আর বালু নুড়ি কাকর গুলো ওগুলো বলে দেবে আমি রাসূলুল্লাহকে। আরো জোরে, আরো জোরে। ওই কাকর গুলো সাক্ষ্য দিয়েছিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নুরি কাকর বালুগুলো বলেছিল শুধু তাই নয়, আমার নবীর মুআজিজা বলে শেষ করা যাবে না। আমার নবী ইস্তেনজা করবেন, টয়লেট করবেন খোলা ফাঁকা জায়গা। আল্লাহ নবী বৃক্ষের দলকে আঙ্গুলি ইশারা করলেন, হে বৃক্ষের দল, হে গাছের দল, তোমরা আমাকে এসে একটু ঘিরে ধরো, একটু পর্দা করো, কেন আমি রাসূলুল্লাহ একটু ইস্তেনজা করব, টয়লেট করব। যখন এরকম কথা বলা হয়েছে বৃক্ষের দল যে যেদিকে ছিল ওই গাছগুলো অটোমেটিক্যালি সরে 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 এসে হাজির হয়ে গেল। আমার রাসূলুল্লাহকে তারা চারদিক দিয়ে ঘিরে পর্দা করে দিল। আমার নবী ওই পর্দার মধ্য দিয়ে ইস্তিনজা সেরে নিলেন। আবার আমার নবী বললেন, হে বৃক্ষের দল, হে গাছের দল, তোমরা যে যেখানে ছিলে সেখানে চলে যাও। বলা মাত্রই ওই বৃক্ষের দল, ওই গাছের দল যে যেখানে ছিল সেখানে চলে গেল। প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ একটা দুটো তিনটে চারটে করে মিরাকেল আল্লাহ দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহর জন্য স্পেশাল এটাই যে নবী যখন যেটা আল্লাহর দরবারে বলেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে করে দিয়েছেন। যদি বলবেন না, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কুরুচিকর মন্তব্য করে এটা কখনো হয় না, এটা কখনো হয় না। জি, কোরআনে কারীমের মধ্যে আমার রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই দুনিয়ার মানুষ, তোমরা যখন কথোপকথন করবে, কথাবার্তা বলবে, নবীর আওয়াজের থেকে আওয়াজ যেন হাই না হয়ে যায়, নবীর আওয়াজের থেকে আওয়াজ যেন বেড়ে না যায়, লম্বা না হয়, হাই না হয়। হাই হলে বিপদ, আমি আল্লাহ আমল বরবাদ করে দেব। নবীর আওয়াজের থেকে আওয়াজ বেড়ে গেলে আল্লাহ বলছে আমল বরবাদ করে দেব, কোনো কথা শুনবো না। রাসূলুল্লাহ বাড়িতে শুয়ে আছেন, নবীর কাছে আসছে অতিথি মেহমান, আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিলেন, আমার নবী যদি বিশ্রাম করে আমার নবীকে বিরক্ত করো না, বিরক্ত করো না, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। নবীর সামনে কথা বললেও সেটাও আদবের সঙ্গে বলো। কি বুঝলেন? তাহলে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ বলে মুখ দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে, এটা কখনো মেনে নেওয়া, জোরে বলো, যায় না। জিবরাইল ফেরেশতা, যেটা আমি বুঝাতে চেয়েছিলাম, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে আল্লাহর সঙ্গে দিদার হবে যাচ্ছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান চলে গেলেন, সিদরাতুল মুনতাহা পৌঁছে গেলেন। গিয়ে জিবরাইল ফেরেশতা বলছে, হুজুর আমি আজ যেতে পারবো না। কেন ভাই জিবরাইল যেতে পারবেন না? হুজুর এবারে যদি যাই আমার 600 নূরের ডানা পুরো ছারখার হয়ে যাবে, আমি আর যেতে পারবো না। হুজুর আপনি একা যান।
অচেনা জায়গা, অজানা রাস্তা একা একা যাব? হুজুর আপনি চিন্তা করছেন কেন? দাওয়াত তো আল্লাহ দিয়েছেন, আর দায়িত্ব তো আমার আল্লাহই নিয়ে নিয়েছেন। যদি বলবেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, আপনি একা যান। জিবরাইল আজ যেতে পারছেন না, আমার আল্লাহ পাঠালেন তার হাবিবকে তুলে নিয়ে যাবার জন্য। পাঠালেন কি? রাফরা। রাফরা কেমন? এক ধরনের লিফট টাইপের। যেমন আপনারা হসপিটালে গেলে, নার্সিং হোমে গেলে, বড় কোনো কলেজ ইউনিভার্সিটিতে গেলে দেখবেন লিফট ব্যবহার করেন, করেন না? ছোট্ট একটা রুম, কামরা, লিফট। ওই লিফটের মধ্যে ঢুকে গিয়ে নাম্বার দাবাবেন, সুইচ মারবেন, 7 7 নাম্বার মারলেন, 6 6 নম্বর মারলেন, 6 নম্বর মারলি 6 তলা উঁচুতে উঠে যাবেন। কথা ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার আল্লাহ পাঠালেন রাফরা, যেটাতে আমার নবী চাপলেন, সোজা আমার আল্লাহর কাছে পৌঁছে গেলেন। জোরে বলেন, আরো জোরে। যেখানে জিবরাইল আমার আল্লাহর কাছে যেতে পারছেন না, মুসা আসলাম আমার আল্লাহকে দেখার ইচ্ছা করলেন, আমার আল্লাহ বললেন কখনো সেটা সম্ভব হবে না। সেখানে আমার নবীকে আমার আল্লাহ ডেকে নিলেন, হাবিব আপনি চলে আসেন। যদি বলবেন না খুশি মনে? তাহলে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ পকেটের মানুষ মনে করে, তার ঈমান থাকবে বলে মনে হয়? ঝগড়াঝাটি অশান্তির দরকার নাই। এই মানুষগুলোর কথা নেবেন না, এদের থেকে দূরে থাকুন। এরা আপনার আমার ঈমান আকীদা খারাপ করবে। তবে মনে রাখবেন, এদের জবাব যদি আপনি আমি নাও দিই, কিন্তু আমার আল্লাহ কিন্তু এদের জবাব দেবে। জোরে বলেন ঠিক কি না? আমার আল্লাহ ছেড়ে দেবেন না, জবাব আমার আল্লাহ দেবেন। সময়ের অপেক্ষা। কুফাররা, কাফেররা আমার নবীর বিরুদ্ধে যখনই যেটা বলেছে, আমার আল্লাহই তো জবাব দিয়েছেন। কথা বলেন না কেন? জবাব আল্লাহ দিয়েছেন কি দেননি? দিয়েছেন। আমার রাসূলুল্লাহর সন্তানগুলো পর পর ইন্তেকাল হয়ে যাচ্ছে। হযরত তাইয়্যিব, হযরত তাইয়্যিব ইন্তেকাল হয়ে গেলেন, হযরত তাহের তিনি ইন্তেকাল হলেন। রাসূলুল্লাহর সন্তানগুলো যখন পর ইন্তেকাল হয়ে যাচ্ছে, তখন কাফের কুফাররা মুচকি মুচকি হেসে বলছে, মুহাম্মদের আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। মুহাম্মদের খোদা, মুহাম্মদের আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে না। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। আমার নবীর মনটা একটু খারাপ। আরে আমাকে এরকম করে বলছে, চোখ মুখ ছলছল করছে, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ছোট্ট একটা সূরা নাযিল করলেন, যে সূরাটার নাম হলো সূরা কাউসার। আপনারা কম বেশি সব মানুষেরই মুখস্থ আছে, নামাজে আপনারা পড়েন। সূরা কাউসার ছোট্ট একটা সূরা নাযিল করলেন, তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা আল্লাহ দিলেন। দিয়ে কি বললেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। হাবিব মন খারাপ করছেন কেন? হাবিব কিসের মন খারাপ করছেন? আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, জোরে বলবেন না সুবহানাল্লাহ? হাবিব মন খারাপ করছেন কেন? আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। আল্লাহু আকবার। কাউসার, যে কাউসার কি? কাউসার হলো জান্নাতের একটি নহরের নাম হলো কাউসার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জান্নাতের একটি নহরের নাম হলো কাউসার, যে কাউসারটা আমার আল্লাহ দয়া করে তার হাবিবকে, বিশ্ব নবীকে আল্লাহ গিফট করে দিয়েছিলেন। আরো জোরে বলেন। এজন্য আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। যে কাউসার, জীব যার পানি হবে এত টেস্টফুল, একবার পান করলে জীবনে কখনো আর পানির পিপাসা লাগবে না। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, যে হাদিসের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, কাউসারটা এত বিশাল হবে, কাউসার হবে 1 মাসের পথ। 1 মাসের পথ। তার মানে কাউসার কি খুব ছোট বলে মনে হচ্ছে? কথা বলে না। ছোট বলে মনে হচ্ছে? কাউসার হবে 1 মাসের পথ। 1 মাসের পথ যদি কাউসার হয়, তাহলে কত বিশাল বড়।
কথা বলছেন না কেন আপনারা? কত বিশাল বড় না? হ্যাঁ, কত বিশাল বড় কাউসার, যেটা হবে 1 মাসের পর। একটা হাদিস এসেছে, ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, জি, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم حوض مسيرة السحر ماؤه أبيض من اللبن وريحه أطيب من المسك وكذانه كنوز من السماء من يشرب منها فلا يظلم أبدا রাহুল বুখারী। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাউসারটা হবে 1 মাসের পথ। কাউসারটা হবে, জোরে বলেন, 1 মাসের পথ। এত বিশাল বড় কাউসার। এই একজন আওয়াজ দেন তো, একটু মা বোন বেটিরা আওয়াজ করছে। এই মা বোন বেটিগুলো আওয়াজ করবেন না, চিল্লাবেন না, একটু আস্তে। কাউসার হবে, হাউজে কাউসার হবে 1 মাসের পথ। এরপরে আমার নবী বললেন কি, হাউজে কাউসার হবে 1 মাসের পথ, যার পানিটা হবে দুধের থেকে বেশি সাদা, যার পানিটা হবে দুধের থেকে বেশি সাদা, ঘ্রাণটা হবে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবুদার। মিসকে আম্বার, মিস্ক, সুগন্ধযুক্ত এরকম একটা আল্লাহ রাব্বুল আলামিন কাউসার বানিয়েছেন, যার দূরত্ব হবে 1 মাসের পথ। এই কৌশলটা হবে, তার পানপাত্র হবে আকাশের তারকারাজির সংখ্যা তুল্য, তার পাত্রগুলো হবে তারকার থেকে আরো উজ্জ্বল স্বচ্ছ। এইরকম আল্লাহ কাউসার বানাবেন, তার পানপাত্র কোটি 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 পানপাত্র বানানো হবে। সেই কাউসারের পানি যদি কেউ একবার খায়, জীবনে কোনোদিন আর পিপাসা লাগবে না। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী আমার জানিয়ে দিলেন, সেই কাউসারের পানি যদি কেউ একবার খায়, জীবনে কোনোদিন আর তেষ্টা লাগবে না, পিপাসা লাগবে না। অপর হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বলেছেন, হযরত আসমা থেকে একটা বর্ণিত হাদিস আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস এসেছে। তিনি বলছেন, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, ওই হাউজে কাউসারের পাড়েতে আমার রাসূলুল্লাহ থাকবেন। সেদিনে হাউজে কাউসারের পাড়েতে আমার রাসূলুল্লাহ থাকবেন। রাসূলুল্লাহ বললেন, আমি হাউজে কাউসারের পাড়েতে থাকব, আর সেই দিনেতে তোমরা যারা ওই দিকে যাবে আমাকে দেখতে পাবে। সেই কাউসার আল্লাহ বলছেন, আপনাকে আমি আল্লাহ দিয়ে দিয়েছি, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। এই কাউসার হলো জান্নাতের একটি নহরের নাম। সূরা হুজরাতের মধ্যে 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য রয়েছে আমার জান্নাত। তারই দৃষ্টান্ত হলো, তাদের জন্য আমি আল্লাহ রেখেছি স্বচ্ছ পানির নহর, তাদের জন্য আমি আল্লাহ রেখেছি দুধের ঝর্ণা। যে ঝর্ণা, যে দুধের ঝর্ণা হবে, ওই দুধের ঝর্ণা এমন হবে যার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। আরো জোরে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানহারকারীদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি, পানহারকারীদের জন্য রেখে দিয়েছি সারাবেন নাহার। আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি মধুর নাহার। তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি নানা রকমের ফলমূল। আমি আল্লাহর দরবার থেকে, আমি আল্লাহর তরফ থেকে রয়েছে তাদের জন্য ক্ষমা। এই জন্য
সেরকম একটা নাহার, যে নাহারটার নাম হলো কাউসার। এইজন্য আল্লাহ তার বন্ধুকে জানিয়ে দিলেন সূরা ইখলাসের মধ্যে, বন্ধু গো, মন খারাপ করো না, টেনশন নিও না, চিন্তা করো না, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। জোরে হবে না? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। এরপরে আমার আল্লাহ কি বললেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার আল্লাহ বললেন ও আমার দোস্ত, আপনি সালাত আদায় করুন আর কুরবানি করুন। হাবিব, আপনি সালাত আদায় করুন আর কুরবানি করুন। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? জোর করে বলুন, কষ্ট হচ্ছে না? কি হচ্ছে বলো না, আমার হাসি দেখে তো বুঝতে পারছি। ও আচ্ছা, যাক, হালকা করে বেঁচে গেছি ভাই, যাক বেঁচে গেছি, তা তো হয়েই থাকে, মনে কোনো চাপ নেই, বেঁচে গেছি ভাই। মাসের পর মাস কালেকশন করছি, এবারে বিরক্ত লেগে যাচ্ছে, কানে কানে বললি ওয়াজ বন্ধ করে দিচ্ছি, কথা বুঝছেন? আল্লাহু আকবার, কত চাঁদা তুলবো, লাস্টে ভাবছি চাঁদা তোলা কবে থেকে বন্ধ করব, কি লাইনে যাব খুঁজে পাচ্ছি না রাস্তা। যাক, আর কিছু সময় ওয়াজ করে ছেড়ে দেবো, তেমন ভারী ধরনের চাঁদা পত্রের ব্যাপার নেই, আপনারাও চিন্তা মুক্ত, আমিও চিন্তা মুক্ত। কষ্ট হচ্ছে আপনাদের? এই জোর করে বলেন কষ্ট হচ্ছে, সবাই মিলে বলেন কষ্ট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, ভাই দেখো এই লোক আবার বল, আচ্ছা সেটা পরে দেখা যাবে, এখন একবার তাহলে তাকবীর লাগান, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমলিয়ার মানুষ, খুব ভালো লাগছে আজকের পরিবেশ। বিশেষ করে তাই নাকি আজকেই, ভাই দেখেন আজকে আবার আরেকটা জলসা হচ্ছে বলছে গো, আলহামদুলিল্লাহ ওই পাড়ায়। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ, তবু তো লোকজন যায় আলহামদুলিল্লাহ, মোটামুটি মানিয়ে গেছে, কি বলেন? চারানা আটানা বারানা 75 পয়সা যাই বলেন না কেন, মোটামুটি তো মাহফিল ভরে গেছে, ভালো লাগছে, কি বলেন হাফেজ স্যার? যেহেতু দুটো জলসা, হ্যাঁ, কি বোধে পড়েছি আল্লাহ, ছেড়ে দে মা, কেঁদে মাছি, যে কি বলবো ভাই, বলো তুমি, বলো তোমাকে আমি কি বলে ডাকবো, বলো? শাহরুখ খান বলবো না কি বলে ডাকবো, তুমি বলো, না হলে বলো কিছু একটা বলো, আমি গোবরাও নই, জল ঢোবরাও নই, এক বলি ছবি। ও আর মাথায় তুলছে না, বলবে কেন যে সামনে এসে বসতে গেল, পুরো টার্গেট করে গেলাম, জানলে তো পিছনের কাতারে বসতুন, কি বলেন? না, ছেলেটা ভালো, মনটা ভালো, ও ছেলে ভালো, কি বলেন? ছেলে ভালো, মন ভালো, ইয়ং বয়স তো, একটু ডিজাইন মেরে দিয়েছে চুলের, কি আর করা যাবে বলো, কি বলেন আপনারা? আবার আজকের দিন, শীতের দিন, যদি চুলটা এত পয়সা করে দিনের বেলা 3,500 টাকা খরচা করে যদি চুল কেটে যদি টুপি দিয়ে ঢাকায় রাখলুম, কথা বুঝতে পারেন? চুল কেটে যদি মাফলার দিয়ে বা টুপি দিয়ে যদি ঢাকায় রাখলুম, তাহলে 3,500 টাকা খরচা করে লাভটা কি? এই টাটকা আজকেই মেরেছে।
চারিদিকটা ফাঁকা, মাঝখানটা ঢাকা। হুজুর, নাম হচ্ছে বাটি, আমি কিন্তু খাঁটি। বিশ্বাস কর, বেঈমানি কারোর সঙ্গে করি না হুজুর। আরো খুঁজলে পাওয়া যাবে, ওরা ঢাকা দিয়ে রেখেছে। ৩,৫০০ টাকা খরচা আজকে করেছে, তো ওই জন্য ভাবছো খুলি রাখি। না না, ছেলে ভালো, ভালো ভালো ছেলে, অল্প বয়স। এ ভাই, অল্প বয়স, মন খারাপ করো না, তুমি আমার ভাই। যাকে এরপর থেকে আর ওরকম কাটিংটা দিওনি, ও ছেলে ভালো। জি জি, তাকান, খেয়াল করেন, কোথায় ছিলাম বলেন দেখিনি? সব তো গুলিয়ে গেল চুল দেখতে যে। কোথায় ছিলাম, কোন জায়গায় আলোচনা চলছিল বলেন দেখিনি? সব ভুলে গেলেন আপনারা? আমি তো বলবোই, কেন বলেন দেখিনি? আমাকে তো মনে রাখতেই হবে, নাহলে পয়সা দেবে নাকি? আমাকে ছাড়বে হুজুর, টাকা দিয়ে নিয়ে এসেছি হুজুর, গোলমাল হলে রেকর্ডিং শুনবো হুজুর, আমি তো বলবো না। চলেন, এরপরে আলোচনা ছিল, হে রাসূল আপনি সালাত আদায় করুন আর কুরবানি করুন। এই জায়গায় ছিলাম তো? একদম ঠিক, একদম ঠিক তো? আরে কথা বলে না নাকি, না অন্য কিছু ছিল? একদম ঠিক, বিষয়বস্তু এখানেই ছিল। অজের আলোচনা বিষয়বস্তু এখানেই ছিল। ওয়াজ যেখানে নিয়েছিলাম, আলোচনা যেখানে করছিলাম, ওটাই ছিলাম। এরপরে কি বললেন? হাবিব আপনি সালাত আদায় করুন আর কুরবানি করুন। সালাত তো আমরা সবাই আলহামদুলিল্লাহ আদায় করি, করেন তো নাকি? ইনশাআল্লাহ। কথা বলে না, করেন তো নাকি? হ্যাঁ। আচ্ছা এবারে বলেন, কুরবানি করেন তো আপনারা? এই তুলে নিয়ে তাকান, ভাইগুলো খুব ভালোবাসে, ইউটিউবার সব জায়গায় দেখে। যে তাকান, কুরবানি করেন তো নাকি? কি রে ভাই, এরকম কথা বলে না কেন? হ্যাঁ, কুরবানি করেন? ইনশাআল্লাহ কুরবানি হয় তো? হ্যাঁ। আচ্ছা কুরবানি করে দিয়ে হালাল খান না হারাম খান? তা তো জানিনি, তা তো জানিনি। হারাম খাই না হালাল খাই মানে? কুরবানি করি আপনাদের মধ্যে একটা ভালো হুজুরকে নিয়ে জবাই করায়, তাই তো নাকি? আরে কথা বলেন না কেন? একটা ভালো হুজুরকে নিয়ে তো জবাই করা হয়, তাহলে হারাম খাই না হালাল মানে? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ভালো হুজুরকে নিয়ে জবাই করা হয়, তাহলে কেন হারাম খাবো? কথা ঠিক। ভাই এবার আপনারা বলেন তো, গরু কুরবানি হয়ে যাবার পরে ওই দিনে কিছু দেখবেন কসাই ভাই আছে, যাদের একটু ওই দিনে দাওয়াতের চাপটা বেশি, দেখেছেন? একদিনে ৩টে ৪টে করে দাওয়াত, জানেন তো নাকি? কথা বলে না, ছাড়ানোর লোক দরকার, ৩টে ৪টে করে দাওয়াত থাকে। আচ্ছা দেখেছেন, ওই জবাহ করার পর কিছু কসাই ভাইয়েরা আছে দেখবেন, ওদের ব্যাগের মধ্যে দেখবেন সব রকমের ছুরি থাকে, মাঝারি ছুরি, বড় ছুরি, তার থেকে ছোট ছুরি ইত্যাদি। ওই একটা ছোট্ট ছুরি বার করে দেখবেন ওই গলার ভেতরে দেখবেন এরকম ধরে গোজলা মারে, দেখেছেন? কথা বলে না, একটু কথা বলেন, ঢোকায় এরকম করে এই গুজলা মারে, এরকম বুঝতে শুরু করে, এই যে দেখেন ঢোকায়, এটা কি করেন? তার স্পন্ডল কর্ডটা কেটে দেয়। এতে কি হয় জানেন? ওর স্পন্ডল কর্ড যখন কেটে দেয়, কেটে দেওয়ার কারণে ওই গরুটার প্রবাহিত রক্ত সম্পূর্ণ না ক্লিয়ার হয়ে ওই রক্তটা মস্তিষ্কে গিয়ে জমা হয়, বা মগজে গিয়ে বা মাথায় গিয়ে জমা হয়ে যায়। ফলে কি হয়, ওর নিস্তেজ হতে যতক্ষণ সময় লাগে ওই সময়টা আর পায় না, তার আগেই তার মৃত্যু হয়, মানে স্ট্রোকে মারা যায় বা হার্ট অ্যাটাকে মারা যায়। আরে করলেন আপনি জবা, হালাল খাবেন, কিন্তু গরু মরছে কিভাবে? কথা কিছু বুঝতে পারছেন আমার? মরছে কি করে? হ্যাঁ, স্ট্রোকে মারছে বা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। আচ্ছা বলেন তো, যদি স্ট্রোকে মারা যায়, ওই গরুটা যদি স্ট্রোকে মারা যায় বা হার্ট অ্যাটাকে মারা যায়, ওটা খাওয়া বৈধ হবে বলে মনে হয়?
কথা বলে না, কথা বলে না, বলেন। আপনি জবাহ করে দিয়ে চলে এলেন, আপনিও বেচারা সহজ সরল মানুষ, জানেন না আল্লাহ মাফ করনে ওয়ালা, খেয়ে তো দিয়েছে। কিন্তু যদি ওর স্পন্ডল কর্ড কেটে দেওয়ার কারণে গরুটা যদি স্ট্রোকে মারা যায়, তাহলে ওই গরুটা খাওয়াটা বৈধ হবে কি হবে না সেটা আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। কারণ আমরা যতটুকু জানতে পেরেছি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা। আল্লাহ বলছেন মৃত জানোয়ার তোমাদের জন্য খাওয়া হারাম। খাওয়া, কথা বলেন না কেন, খাওয়া হারাম। আর আপনি গলার ভিতরে চালিয়ে দিচ্ছেন, এটা একটা মারাত্মক অন্যায় করছেন। এরপর থেকে আপনার দায়িত্ব হবে কসাই ভাইকে গলার ভিতরে ছুরি ঢোকাতে দেবো না, মনে থাকবে। দ্বিতীয় নম্বর ভুল দেখেন, ওই প্রাণীটা বা ওই জীবটা বা ওই জন্তুটা যাই বলেন না কেন, ওটা নিস্তেজ না হওয়ার আগেই, ওই যে বললাম 2-3টে করে দাওয়াত থাকে ওদের, এখানে এক জায়গায় যাবে, ওখানে এক জায়গায় যাবে, ওই নিস্তেজ না হওয়ার আগেই ওর ঠ্যাংটাকে ধরে দেখবেন দাগ মারতে শুরু করে। কথা বলছেন না কেন আপনারা, দাগ মারতে শুরু করে কেন, কাজটা একটু আগিয়ে রাখছে, শিরাগুলো কেটে দেয়, এটা সম্পূর্ণ হারাম। জবাহ করার পরে যতক্ষণ না ওই প্রাণীটা নিস্তেজ হয়, ওই পশুর উপরে বা ওই প্রাণীর উপরে ছুরি চালাবার অধিকার ইসলাম আপনাকে দেয় না। আপনি ঠ্যাং ধরে ওর শিরা কেটে দিচ্ছেন, ওর চামড়ার উপরে দাগ দিচ্ছেন, এটা আপনার জন্য কাবিরা গুনাহ হতে পারে, এটা মনে রাখবেন। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, এমনি তো অবশ্যই গরু জবাহ করলে এই অন্যায়গুলো করা যাবে না, কেন এটা আমার ইসলাম, এটা ইসলাম শিখিয়েছে। মেরে খাওয়া ইসলাম শেখায় না, ইসলাম শিখিয়েছে জবাহ করে খাও, তার রক্তটা বার হয়ে যায়, প্রবাহিত রক্তটা বার হয়ে যায়, এই বার হয়ে গেলে খাও, সেটা তোমাদের জন্য হালাল। আর আজকের বিজ্ঞান, আজকে সায়েন্স বলছে তোমরা জবাহ করে বা কল্লার মধ্য দিয়ে কেটে রক্ত বার করে, প্রবাহিত রক্ত বের করে দিয়ে খাও। কেন? আজকের বিজ্ঞান, আজকের মেডিকেল, আজকের সায়েন্স বলছে যদি পিটিয়ে পিটিয়ে মেরে কোনো প্রাণীকে খাওয়া হয়, তার গোটা শরীরে রক্ত জমে যায়, ওই জমাট রক্তটা যখন তোমার পেটের মধ্যে যায়, এটা বড় ধরনের একটা রোগের সৃষ্টি হয়। আর আমার ইসলাম 1500 বছর আগে আমার আল্লাহ বলে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ তোরা জবাহ করে খা। নালী কাট, 4টে খাদ্য নালী, শ্বাসনালী, 2টো রক্তনালী, কমপক্ষে 3টে নালী কাট। নাম নিবি কার? কার নাম? আল্লাহর নাম। লাআনাল্লাহু মান জাবাআ লিগায়রিল্লাহ ওয়া লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গায়রুল্লাহর নামে জবাহকৃত পশু তাদের জন্য খাওয়া হারাম। গায়রুল্লাহর নামে জবাহ করা পশু যদি খাওয়া হয়, তার উপর আল্লাহর লানত। কি বুঝলেন? আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে জবাহ করা, কথা বলে না, জবাহ করা যাবে না। কোন পীরের নামে জবাহ করা যাবে না, কোন হুজুরের নামে জবাহ করা যাবে না, কোন ওলির নামে জবাহ করা যাবে না, কোন মুর্শিদের নামে জবাহ করা যাবে না, এমন কি কোন নবী আম্বিয়া সালামের নামেও জবাহ করা যাবে না। এমন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী, বিশ্ব নবীর নামেতেও জবাহ করা যাবে না। জবাহ করতে হবে আল্লাহর হুকুমে, আল্লাহর নাম নিয়ে জবাহ করতে হবে। বলবেন না, জবাহ হবে আল্লাহর নাম নিয়ে। কি বুঝলেন? একটা মারাত্মক ভুল দেখেন আপনারা মাঝে মধ্যে, এখানে আপনাদের এখানে বাজার কোথায়? আমুলিয়া হাটখোলা। এই আমুলিয়া হাটখোলায় বা বেড়াচাপাই কখনো কখনো দেখেছেন কিছু মুরগির দোকানদারকে দেখেছেন? জি, মুরগির দোকানদারকে দেখেছেন? এরা দেখবেন হাঁটুর নিচের থেকে একটু বড় প্যান্ট পরে মুরগি জবাহ করে, দেখেছেন? এই হাঁটুর নিচে একটু বড় প্যান্ট, ওই প্যান্টটার নাম কি? বারমুন্ডা।
বলছে বারমুন্ডা, মানে মারাত্মক প্যান। আমি কলকাতায় যখন থাকতাম, পড়াশোনা করতাম, আমি দেখেছি এদিকে আপনার মাওলানা আজাদ কলেজ আর ওদিকে আলিয়া ইউনিভার্সিটি। ভিতরে গেলে দুই দিকে দুটো হোস্টেল আছে, একটা হলো ইলিয়াড হোস্টেল আর একটা হলো বেকার হোস্টেল। মাঝখানে একটা মসজিদ আছে, ওই মসজিদে ইলিয়াডের ছেলে আর বেকারের ছাত্ররা, বেকার হোস্টেলের যারা থাকতো সেই সমস্ত স্টুডেন্ট বা ছাত্ররা আর ইলিয়াডের ছাত্ররা, তারা ওই মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করতো। আলহামদুলিল্লাহ, ওই মসজিদে আমিও বহুবার জামাতের সঙ্গে নামাজ পড়েছি। তো আমি যখন কলকাতায় থাকতাম আমি দেখেছি, নিউ মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি, হাই রে হাই, মুরগি জবাই করছে কে, হাই রে হাই, দোকানদার নাই, কারিগর আছে বা মিস্ত্রি আছে, লেবার আছে, হাফ প্যান্ট পরে আছে, মানে হাঁটুর থেকে একটু বড় প্যান্ট, এক সাইজ গেঞ্জি, চুলের ডিজাইন দেখলে মাথা খারাপ, ভারতের পতাকার মতো তার চুলের কালার। কথা বলেন না কেন? দেশকে এত ভালোবেসেছে, চুলের কালার করেছে তিন রকম কালার দিয়ে, গ্রিন কালার দিয়েছে, হোয়াইট কালার দিয়েছে আর রেড কালার দিয়েছে। তিন রকমের কালার দিয়ে চুলের কালার করেছে, তিন রকমের কালার। কানে হেডফোন গুজিয়ে রেখেছে, মালিক নেই, বসে 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 গান শুনছে, হেডফোন গুজিয়ে রেখেছে, ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে দোলাচ্ছে, কাস্টমার এসে হাজির, ও গিয়ে মুরগি জবা করছে। কার নাম নেবে মনে হয়? আল্লাহর নাম নিচ্ছে না, হিন্দি গান বলতে বলতে চালাচ্ছে। কথা বলেন না কেন? কার নাম নেবে বলে মনে হয়? আর আপনি ওই মুরগিটাকে ঘরে নিয়ে এসে খেয়ে নিচ্ছেন। কেন? উপরের লেভেল দেখেছেন, উপরে দেখেছেন বিসমিল্লাহ চিকেন সেন্টার, 7, 8, 6, 786 চিকেন সেন্টার, মারাত্মক ব্যাপার। মানে এখানে মিস হবার কোনো, নিয়ে এসে খাচ্ছেন, মজা করে খাচ্ছেন। ও জামাই এসেছে, 1 কিলো মুরগি নিয়ে চলে এলেন, হট করে মোটরসাইকেল নিয়ে গেলে নিয়ে চলে এলেন, কিংবা শ্বশুর এসছে, জামাই নিয়ে চলে এলো, হট করে গেল, বেড়াতে পাই গেল, 1 কিলো মুরগি নিয়ে চলে এলো। কার দোকানে কিনলো, কে জবা করলো, কোনো খবর নাই। জবাহ করার পূর্বে প্রথম কাজ হবে ছুরিটাকে উত্তম রূপে ধার করা। পর্যাপ্ত পরিমাণে যদি ধার না থাকে, ওই ছুরি দিয়ে পশু জবাহ করা যাবে না, এটা আপনার জন্য কাবিরা গুনাহ হবে। পশুকে যদি, প্রাণীকে যদি আপনি কষ্ট দেন, এটা ইসলাম সম্পূর্ণ হারাম বলেছে, এটা আপনার জন্য কাবিরা গুনাহ হবে। প্রাণীকে যদি কষ্ট দিয়ে জবাহ করা হয়, ভূতা ছুরি নিয়ে জোর করে চালাচ্ছেন, জোর করে মনে করে মচলাচ্ছেন, চালাচ্ছেন, এটা আপনার জন্য মনে রাখবেন বাবাজি কাবিরা গুনাহ হবে। যিনি জবাহ করবেন তার প্রথম কাজ হবে ছুরিটাকে উত্তম রূপে ধার করে নেওয়া, পর্যাপ্ত পরিমাণে ধার আছে কি দেখতে হবে। গরু জবাহ করলে তখন তো মোটামুটি ছুরি টুরি একটু দেখি আমরা, আর মুরগি জবাহ করলে কোনো খবর আছে? মুরগি তো ওটা টিপে দিলেই মরে যায়, কথা ঠিক কিনা? ওটা ছুরি নিয়ে লোগড়ে লোগড়ে 2-4 বার মারলো, রক্ত হালকা পাতলা বেরোলো, যদি না হয় গলাটাকে ফাটাস করে মুটকে দিয়ে বড় একটা চালের ডিব্বা লাগানো আছে, চালের ডিব্বার মধ্যে ভরে দিয়ে গ্রামের মুখটা হেঁটে দিল, ও ছটপট ছটপট করে ফিনিশ হয়ে গেল। তুলে নিয়ে গিয়ে চামড়া টামড়া ছাড়িয়ে পিস করে দিলেন, ওপরে লিখে দিয়েছেন বিসমিল্লাহ চিকেন সেন্টার। কথা বলছেন না কেন আপনারা? হচ্ছে কি হয় না বলেন? হচ্ছে কি হয় না? এজন্য কি খাচ্ছি সেটা আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। এজন্য মুরগি খান, আমি বারণ করিনি, খান, কিন্তু যেখানে খেতে যাবেন যোগ্য ব্যক্তি আছে কিনা খবর নেন, যাত্রার দোকানে খাবেন না। যদি আপনাকে খেতে হয়, অন্তত যদি মনে হয় যে এই ব্যক্তিটার উপর আমার সন্দেহ লাগছে, নিজে জবাহ করে নেন, নিজে ওখানে জবাহ করে নিয়ে এসে খান। কিন্তু ওদের হাতে জবাহ করবে খাবেন না। কেন? আল্লাহর নাম নিয়ে যদি অন্য কারোর নামে জবাহ করে, এটা খাওয়া আপনার জন্য হারাম হবে। কথা বুঝে আসছে কি বলছি? জি, এজন্য প্রথম কাজ আপনার কি? জি, আপনাকে দেখে নিতে হবে। কিন্তু আজকে সমাজে এই ভুলগুলো রয়েই গেছে, এগুলো থেকে আমাদের আস্তে আস্তে সচেতন হতে হবে। কেন? ওই প্রাণী যদি মেরে খাওয়ার সমান হয়ে যায়, তাহলে যেরকম ইসলাম আপনাকে এটা নিষিদ্ধ করেছে, হারাম। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে বলেছে, ইন্নামা নিশ্চয় হারামা, হারাম করে দেয়া হয়েছে, আলাইকুম তোমাদের জন্য, মাইতাতা মৃত জানোয়ার, মৃত জানোয়ার, মৃত প্রাণী তোমাদের জন্য খাওয়া হারাম।
কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই ধরনের মৃত প্রাণী খাওয়া তোমাদের জন্য হালাল। কয় ধরনের? কথা বলে না, কয় ধরনের? জোর করে বলেন কয় ধরনের? দুই ধরনের। আপনারা কি মৃত প্রাণী খান? মৃত জীব বা মৃত প্রাণী খান আপনারা? হ্যাঁ? খান? মাছ খান? ও বাবা, চাচা বলছে মাছ খায়। চাচাও মাছ খান? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে মৃত প্রাণী আপনারা খান। কটা খান? মাছ ছাড়া কি আর কোনো মৃত প্রাণী খান? কথা বলে না। একটু হ্যাঁ না কিছু বলো না রে বাবা। মাছ ছাড়া কি এই তুমি টুপি পরে ফেলেছো? আচ্ছা খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করেন, যাক তাকান, মাছ ছাড়া কি আমরা আর কোন ধরনের মৃত প্রাণী খাই? জোর করে বলেন। না, খায় না। কিন্তু আরেক ধরনের মৃত প্রাণী খাওয়া যাবে। হাদিস পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাওয়া যাবে। খাবেন আপনারা? যদি খান তাহলে বলবো খাবেন? কথা বলেন না। খাবেন কি? যদি খান তাহলে বলবো খাবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ধরনের মৃত প্রাণী খাওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেক ধরনের মৃত প্রাণী খাওয়া জায়েজ আছে, যার নাম হলো টিড্ডি। টিড্ডি বোঝেন? ফড়িং। ফড়িং। এই কয়দিন আগে বেরিয়েছিল, খবর জানা আছে আপনাদের? নাম হচ্ছে পঙ্গপাল। পঙ্গপাল জি, বেশ কয়েক বছর আগে বেরিয়েছিল না, ঘন ঘন খবরের কাগজে দিচ্ছিল। আর আমার দেশের কিছু নেতা মন্ত্রী বলছে সব পাকিস্তান থেকে পাঠাচ্ছে। মানে পঙ্গপালও স্টকে রেখেছে পাকিস্তান, তাই তো? ভাবতে অবাক লাগে। মাল সব পঙ্গপাল সব পাকিস্তানে জমা আছে, বর্ডার খুললি আসছে। এই বাজে বাজে ভাবি, যদি পাকিস্তান আর বাংলাদেশ যদি এই দুটো দেশ যদি না থাকতো, এরা যে কি রাজনীতি করে খেত আল্লাহই ভালো জানে। কোন দেশ দেখাবে আর রাজনীতি কি করে করবে? পাকিস্তানও নেই, বাংলাদেশ নেই। পেট্রোলের দাম হাই, ডিজেলের দাম হাই, গ্যাসের দাম হাই, কেরোসিনের দাম হাই, সবজির দাম হাই, জিএসটি, মুড়ি কিনতে গেলে জিএসটি, ওষুধ কিনতে গেলে জিএসটি, সব জায়গায় মরছে। আর আওয়াজ করলি বলছে ওই পাকিস্তান থেকে আসছে। পাকিস্তান আর বাংলাদেশ যদি না থাকতো, এরা যে কি করে রাজনীতি করতো সেটা আল্লাহই ভালো জানেন। যাক, পাকিস্তান বাংলাদেশ করে করে এখনো চলছে গাড়ি, কি বলেন? এখনো চলছে। হাই রে হাই, হাই রে রাজনীতি, হাই রে রাজনীতি, কেউ আপন নয়। মনে রাখবেন, গরিবের কেউ আপন নয়। সে হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যেই হোক, গরিবের কোন নেতা আপন নয়, এটা মনে রাখবেন। দেখছেন না কে কাকে চায়ের দাওয়াত দিচ্ছে, কে কে একসঙ্গে চা খাচ্ছে, বলা মুশকিল। ও কখন কে কোন ঝান্ডা নিয়ে কোন দলে যাবে আপনি জানতেই পারবেন না। খালি জামাটাকে চেঞ্জ করবে। কিন্তু আপনি দল করতে গিয়ে নিজের ভাইকে মারছেন, আপনি দল করতে গিয়ে প্রতিবেশী একজনকে মারছেন, উনি দল করতে গিয়ে আরেকটা ভাইকে মারছেন। এই মারামারি করে নিজেরা মরছেন, খুনোখুনি করে প্রতিবেশীর মধ্যে আপোষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রেখে দিয়েছেন। সব সময় 144 ধারা, পুলিশ এসে গোটা এলাকাটা গোটা গ্রামটাকে টহল দিচ্ছে পুলিশ। সাধারণ মানুষের কাজ কর্ম, একটু দোকানে বাজারে যাওয়া, কত আজকে যেন সমস্যার, কত যেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এরকম ঘটনা ঘটছে। চলেন 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 চলেন, যে কথা বুঝতে চাইলাম, তাহলে টিড্ডি, পঙ্গপাল, এটা খাওয়া জায়েজ আছে। তবে এটা পাকিস্তানেও জমা করা নেই, ভারতেও জমা করা নেই, আর বাংলাদেশেও জমা করা নেই, সৌদি আরবেতেও জমা করা নেই। কোনো কেউ ড্রামের মধ্যে ধরে রাখে না। এটা একটা প্রাণী। এগুলো সাধারণত জঙ্গল এলাকায় পাওয়া যায় বা পাহাড়ি এলাকায় এগুলো হয়। সচরাচর আমরা এলাকায় দেখতে পাই না, গ্রামে গঞ্জে দেখতে পাই না বা দেখি না বলে এই জন্য খাওয়ায় অভ্যস্ত নই বলে আমরা খাই না। কিন্তু আসলে এই প্রাণীটা খাওয়া যায় আছে। হাদিস পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই ধরনের প্রাণী খাওয়া জায়েজ, একটা হলো মাছ আর একটা হলো টিকটিকি। বুঝা গেল? এই জন্য কোরআনের ব্যাখ্যায় আসতে হবে কোথায়? হাদিস।
হাদিস পাকের মধ্যে যদি না পান তখন আপনাকে আসতে হবে ইজমাকে আস। এটা আপনাকে আসতে হবে। যদি না আসেন তাহলে আপনি সঠিক সলিউশন দিতে পারবেন না, সঠিক সমাধান দিতে পারবেন না, খুঁজেই পাবেন না আপনি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইজা যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে ইলা সালাত নামাজের জন্য ফাগসিলু ধৌত করো উজুহাকুম তোমাদের মুখমণ্ডল। আল্লাহ বলেন মুখমণ্ডল ধৌত করো। এখন মুখমণ্ডলটা যে ধৌত করব বা ধোবো, কিন্তু কতটা ধোবো সেটা তো আল্লাহ বললেন না কোরআনের মধ্যে। কতটা ধোবো? মাথা খারাপ না? এই ফাইসাল্লাহ কে দেবে? এর সলিউশন কে দেবে? এর সঠিক সমাধান কে দেবে? এটা নিয়ে একটা আমাদের চিন্তা থাকবে না? থাকবে না? কথা বলে না। থাকবে কি থাকবে না? জি ফাগসিলু উজুহাকুম ইজা যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে ইলা সালাত নামাজের জন্য ফাগসিলু ধৌত করো উজুহাকুম তোমাদের মুখমণ্ডল ওয়া আইদিয়াকুম তোমাদের হাত ইলাল মারাফিক কুনুই পর্যন্ত, টাকনা পর্যন্ত, কুনুই পর্যন্ত বলা হলো। ওয়ামসাউ মাসা করো বিরুসিকুম তোমাদের মাথা। এবারে মাথা যে মাসা করব কতটা করব? সঠিক সলিউশন আপনাকে কে দেবে? চলো ফজরের নামাজ পড়তে উঠবে, মাথা মাসা করব, কতটা করব না জানি, যদি শুকনো রয়ে যায়। চলো এবারে টয়লেটে মাথাটা দিয়ে পুরো মাথাটা ডুবিয়ে দিই পানি দিয়ে ধুয়ে। কথা বলেন দেখেন আপনারা, এখন কলেতে মাথাটা ডুবিয়ে দেন আর একজনকে বলেন টেপ। কিছু মানুষের মাঝে মধ্যে জ্বর হয় তো নাকি আপনাদের এলাকায়? জ্বর টর হয়? এই জ্বর যখন হয় দেখবেন এরকম ছোট্ট একটা লাঠির মতো জিনিস বগলে ঢুকিয়ে দেয়, দিয়ে মাঝে মাঝে দেখা হয়, জ্বর দেখা হয়। ওই যন্ত্রটার নাম কি? থার্মোমিটার, তাই না? হ্যাঁ, ঠিক কথা। থার্মোমিটার দিয়ে জ্বর দেখা হয়, আর আর ব্যারোমিটার দিয়ে আবহাওয়া দেখা হয়, আর রিক্টার স্কেল দিয়ে ভূমিকম্পের পরিমাপ করা হয়। প্রত্যেকটা জিনিসের একটা মাপার যন্ত্র আছে, কাঠি আছে। তো এই জ্বরের যন্ত্রটা দিয়ে যখন দেখে নিলেন থার্মোমিটার দিয়ে যে লোকটা জ্বর উঠে গেছে 100-র উপরে, 102-3 জ্বর, তখন আমরা কি করি বলেন তো? মা তখন তার বাচ্চাটাকে বলছে, কচি একটু বাইরের দিকে আয় বাবা, তোর মাথাটা ধুইয়ে দি। মাথা ধুইয়ে দেয় না? কথা বলেন না কেন আপনারা? মাথা ধুইয়ে দেয় না? মাথা ধুইয়ে দেয়। তো এবারে বলে আল্লাহ বললেন যে মাথা মাসা করো, কতটা করব? এর সলিউশন আপনাকে কে দেবে? এর সমাধান কে দেবে? আপনি তো কোরআন শরীফও পাবেন না, হাদিসও পাবেন না। এবারে কাকে আপনাকে কে সলিউশন দেবে আপনাকে বলেন? খালি বললে হবে। ইমাম কেন মানবো, ওলি কেন মানবো, পীর কেন মানবো, এই করতে করতে তো শেষ হয়ে গেল সমাজ। বলো কে দেবে? জগৎ বিখ্যাত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের কাছে একটা লোক এসে হাজির হয়ে গেল। হুজুর, একটা মহিলা তার পেটের মধ্যে একটা সন্তান, জানতে পারা যাচ্ছে সন্তানটা এখনো বেঁচে আছে, কিন্তু মহিলাটা মারা গেছে। হুজুর, এই সময় কি করব? মহিলার পেটটা কেটে কি সন্তান বের করা হবে, না ওই মহিলাটাকে ওর বাচ্চা সহ দাফন করে দেওয়া হবে? কি করা হবে? আচ্ছা আপনি বলেন তো কোরআন শরীফে কোথায় এর সঠিক সলিউশন পাবেন দেখান তো? হাদিস পাকের মধ্যে কোথায় পাবেন দেখান তো? পাবেন না। কারণ এগুলো এমন এমন সময় এমন এমন ঘটনা ঘটে যায় যার সঠিক সলিউশন দিতে গেলে আপনাকে ইজমাকে আসতে হবে। কথা বলেন যে কষ্ট হচ্ছে আপনাদের? জোর করে বলুন, কষ্ট হচ্ছে? তাকান, খেয়াল করেন, তাহলে বলেন এর সঠিক সলিউশন কে দেবে? সমাধান কি করে আপনি আসবেন? সমাধানে আসতে হবে, কি করে আসবেন? এটা তো ঘটনা ঘটে গেছে, হঠাৎ ঘটেছে, এমন ঘটনা তো হবে জানা ছিল না। এখন এর সঠিক সলিউশন কে দেবে?
আসুন, চার ইমামের এক ইমামকে এই জন্য অনুসরণ করা লাগবে। আর জগৎ বিখ্যাত ইমাম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, কিনাকে আল্লাহ এত বড় একজন মাহবুব বান্দা আল্লাহর করে নিয়েছেন, ইলমে লাদুন্নি হাসিল করেছিলেন, যিনি মুস্তাহিদ ছিলেন। বাবাজি আমার ভাইরা, আল্লাহ তিনার দরজা এত বুলন্দ করেছিলেন, বাড়িয়েছিলেন, যিনি ইলহামের মাধ্যমেও আমার আল্লাহ, জিনার ইলহামের মাধ্যমেও আমার আল্লাহ দরবার থেকে তিনি প্রশ্নের উত্তর পর্যন্ত জানতে পেরে যেতেন। জোরে বলবেন না? কেন নবীদের জন্য আসতো ওহী, আল্লাহ ইচ্ছা করলে তার মাহবুব বান্দাদের জন্য পাঠাতে পারেন ইলহাম। ইলহাম দ্বারা আল্লাহ ইচ্ছা করলে জানাতে পারতেন। হযরত ইমামে আবু হানিফার কাছে আমার আল্লাহ ইলহাম দিতেন, দিয়েও পর্যন্ত প্রশ্নের সমস্যা যেগুলো সেগুলো সমাধানও হয়ে গেছে। একবার দুবার তিনবার নয়, বারে বারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার আল্লাহর মাহবুব বান্দা হযরত ইমামে আবু হানিফার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বারে বারে দিদার হয়েছে। আর তিনি ছোটখাটো ব্যক্তি ছিলেন না, তিনি কম বেশি প্রায় 4 জন সাহাবীর সোহবত পেয়েছিলেন। তিনি একজন তাবেঈ ছিলেন। এত বড় জগৎ বিখ্যাত ইমাম, গোটা এশিয়া মহাদেশে কম বেশি প্রায় পুরোটাই যার মাসলা চলে, তিনি হলেন হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আমি তো বলিনি ভাই আমি মাহফুজুল্লাহ হুসাইনি আমাকে মানো, এটা বলি, আমি বলেছি ইমামে আবু হানিফাকে মানো। যদি তা না ভালো লাগে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে মানতে হবে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে মানতে হবে। চার ইমামের মধ্যে কোন না কোন ইমামকে আপনাকে অনুসরণ করা লাগবে, না হলে আজকের দিনে আপনি চলতে পারবেন না। হঠাৎ এমন প্রশ্নের সম্মুখীন হবেন যেটা আপনি উত্তর খুঁজে পাবেন না, তখন আপনাকে ইজমা কিয়াসে আসতে হবে। ইজমা জমা হবে, কিয়াস অনুমান করবে, অনুমান করে বলবে। কেমন? কোরআন শরীফে এই আয়াত আল্লাহ দিয়েছেন, হাদিস পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, ওটা যদি এটা হয় তাহলে আজকের সময়ের জন্য এটার সঙ্গে কম্পেয়ার করে এটা হতে পারে। এটা দেবেন কারা? যারা এরকম মুস্তাহিদ ছিলেন, যারা আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, ইমামরা তার ফয়সালা করে দিয়ে চলে গেছে। নিজে বিরাট বড় জ্ঞানী হয়ে গেছেন, বাংলায় কোরআন শরীফ পড়ছেন আর পারা নম্বর পৃষ্ঠা নম্বর মনে রাখছেন, বাংলায় বুখারী পড়ছেন, পারা নম্বর পৃষ্ঠা নম্বর মনে রাখছেন, দিয়ে ভাবছেন বিশাল বড় পণ্ডিত হয়ে গেছি, নিজেই কোরআন হাদিস থেকে সব ফয়সালা করব। তলিয়ে যাবেন, খুঁজে পাওয়া যাবে না। বড় ডক্টরের কাছে যদি আপনি না যান, সঠিক প্রেসক্রিপশন যদি না হয়, আপনি রোগের ট্রিটমেন্ট করতে পারবেন না। পেটে যন্ত্রণা হচ্ছে, সেটা গ্যাস্ট্রিক আলসার হয়েছে না পেটে আপনার কিসের জন্য যন্ত্রণা হচ্ছে, কোন লিভারের প্রবলেম হয়েছে নাকি না আপনার পেটের মধ্যে আপনার কিডনিতে স্টোন হয়েছে, সেটা বড় ডক্টরের কাছে গেলে তিনি প্রেসক্রিপশন করবেন, একটা আল্ট্রাসাউন্ড করতে বলবেন, তখন পেটের ছবি করলে ওটা বড় ডক্টরই বলতে পারবে পেটের মধ্যে কি হচ্ছে। কথা কি বুঝতে পারছেন কি বলছি? আর যদি বলেন না নিজের পেটে যন্ত্রণা হচ্ছে, আমারই তো ফার্মেসির দোকান আছে, ওষুধের দোকান আছে, ওখান থেকে ওষুধ খুলবো আর খাবো, তাহলে মনে রাখবেন ওষুধ খাওয়া হবে কিন্তু বেশি দিন দুনিয়া দেখা হবে না। আমুলিয়ার গোরস্থান তাড়াতাড়ি ডাকবে। কথা বলেন না কেন আপনারা? আমুলিয়ার গোরস্থান থেকে তাড়াতাড়ি বাপ যেখানে পড়ে আছে একটা জায়গায় যে আপনাকে পড়ে থাকতে হবে। কেন? নিজের রোগ সারাতে গিয়েছে। এইজন্য কোরআন হাদিস এত বিশাল ব্যাপার, যেখানে আপনি খুঁজে নিজের রোগ কিন্তু আপনি নিজে সারাতে পারবেন না, তলিয়ে যাবেন। তখন আপনাকে ইজমা কিয়াসে আসতে হবে, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করতে হবে, কিংবা ইমাম শাফি মালিকের অনুসরণ করতে হবে। আরবের মানুষ যারা মক্কা শরীফের মানুষ, তারাও কিন্তু কোনো না কোনো একটা ইমামকেই মেনে চলে। আপনি আরবের উদাহরণ দেন, আরবের মানুষেরাও কিন্তু ইমাম মেনে চলে, এটা মনে রাখবেন। আর আমরাও একটা ইমামকে মেনে চলি, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম, যিনার সম্মান আল্লাহ এত দিয়েছিলেন, গোটা এশিয়া মহাদেশেরই কম বেশি প্রায় পুরোটাই যার মাসলা চলে, তিনি হলেন হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবিত, হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জি
চলেন, যে কথা বুঝাতে চাইছিলাম, তাহলে হঠাৎ করে একটা প্রশ্ন এসে হাজির হলো, মায়ের পেটের বাচ্চা জীবিত আছে কিন্তু মা মারা গেছে। এখন এই ফাইসাল্লা দিতে গেলে তাহলে আপনাকে আসতে হবে কোথায়? জগৎ বিখ্যাত ইমাম তিনি ফাইসাল্লা দিয়ে গেলেন। আপনি কোরআন হাদিসে কোথাও খুঁজে পাবেন না। মুখমণ্ডলটা ধৌত করবেন, কতটা ধুবেন সেটা ইমামে আবু হানিফা বলে দিয়ে গেলেন। মাথাটা মাসা করবেন, কতটা করবেন, আল্লাহ বলেন মাথা মাসা করো, আল্লাহ বলেন মুখমণ্ডল ধৌত করো। কেন? ওযুর চারটে ফরজ আল্লাহ বলে দিয়েছেন, মুখমণ্ডল ধৌত করো, মাথা মাসা করো। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফায়সালা দিয়ে গেলেন 4 ভাগের 1 ভাগ করো। এখন যদি এই ফায়সালা না দিয়ে যেতেন, তাহলে পৃথিবীর মানুষ যখন মাথা মাসা করতে যেত, পুরোটাই মাথা মাসা করতে হবে, মানে যতগুলো চুল সব চুলেই পানি পৌঁছাতে হবে। এখন সব চুলেতে যদি পানি পৌঁছাতে যেত, কিছু মানুষের এমনও সন্দেহ ঢুকে যেত, কোনো না কোনো মনে হয় চুল মনে হয় শুকনো রয়ে গেল, সামনের দিক ভিজে হলে পিছন দিকে রয়ে গেল, পিছন দিক ভিজে হলে তো সামনের দিকে রয়ে গেল, লাস্টে শেষে বলছে মাথা ডুবিয়ে দাও বালতির পানিতে, এছাড়া রাস্তা কিছু নাই। কথা বলেন না কেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফায়সালা দিয়ে গেলেন 4 ভাগের 1 ভাগ মাসআহ করো। সুতরাং একটা ভাগ মাসআহ হবে, আপনি যখন টানছেন একটা ভাগ যদি মাসআহ হয়ে যায়, এটি কমপ্লিট হয়ে গেল। জোরে বলবেন না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফায়সালা দিয়ে গেলেন, এক কানের লতি থেকে অপর কানের লতি, চুলের গোড়া থেকে নিয়ে দাড়ির থুতনা পর্যন্ত উত্তম রূপে তোমরা ধৌত করো। এটাই হলো মুখমণ্ডল ধৌত করো। আর মনে রেখে দিও, এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি, চুলের গোড়া থেকে নিয়ে দাড়ির থুতনা পর্যন্ত ঘন দাড়ি হলে খেলাল করো। এই মুখমণ্ডল ধৌত করো উত্তম রূপে। কেন? এটা হলো ফার্জের জায়গা, এই জায়গাটা ধোয়া হলো ফার্জ। এই জায়গাটায় যদি বিন্দু মাত্র শুকনো রয়ে যায়, তাহলে কিন্তু তোমার ওযু হবে না। ওযু না হলে নামাজ হয় না। ওযু না হলে আল্লাহর কোরআন শরীফ তুমি হাত দিয়েও পড়তে পারবে না। চলেন, কথা বলতে 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 অনেক দূর আগিয়ে যাচ্ছি। চলেন, আমি যে কথাটা বুঝাতে বুঝাতে চলে এলাম, এই মৃত প্রাণী খাওয়া আল্লাহ বললেন হারাম, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুই ধরনের মৃত প্রাণী খাওয়া যায়, একটা মাছ আর একটা বলেই দিয়েছি। চলুন, এরপরে কি? ওয়াদ্দামা, প্রবাহিত রক্ত। এই রক্ত খাওয়াটা আল্লাহ বলেন তোমাদের জন্য হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রক্ত খাওয়া তোমাদের জন্য জায়েজ, দুই ধরনের। রক্ত খান আপনারা? কথা বলেন হ্যাঁ অথবা না, কিছু একটা বলেন। কথা বলেন, একটু বলেন না রে বাবা, রক্ত খান? খাবেন? চাচা, রক্ত খাবেন? যদি খান তাহলে বলে দিয়ে যাবো, আর নাহলে বলবো না শুধু শুধু। কি যন্ত্রণায় পড়েছি বলো দেখি, কিছু তো একটা বলেন। কি গো, রক্ত খাবেন? খান কি খান? আপনার রক্ত খান? জোরে বলেন, রক্ত খান? না, রক্ত খান তো রক্ত খাবেন? খাবার ইচ্ছা আছে? কিছুই নেই আওয়াজ। হ্যাঁ অথবা না বলেন, কিছু একটা বলেন। এতগুলো মানুষ কিছু বলেন, যদি বলেন হ্যাঁ হুজুর খাবো তাহলে বলবো। উফ আল্লাহ, আগো ভাই, আমি বকছি বলে আমাকে একাই দিচ্ছ, আর আমাদের এই সম্মানীয় হাফেজ সাহেব ভাইগুলো আছেন, একটু দিচ্ছেন না কেন? যে কথা বলেন রক্ত খাবেন? কষ্ট হচ্ছে আপনাদের নয়? এবার কষ্ট হচ্ছে তো? বলে হুজুর চা খাচ্ছে মানে আল্লাহই জানে এবার কোথায় নিয়ে যাবে। হুজুর চাটা খেয়ে নিচ্ছে মানে পুরো ইঞ্জিন গরম করে নিচ্ছে, কি বলেন? আর আল্লাহই জানে হুজুর কত ধরে নিয়ে যাবে। যে বিরাট গরম গো। যে চলেন দেখে নি বলি। ও আল্লাহ, তো হয়ে গেছে আমার টাইম। না ছেড়ে দি ছেড়ে দি। আর দুবুনি ভাই, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? হুম, না কি চাচা, চাচা কষ্ট হচ্ছে না?
হ্যাঁ, দুটো পর্যন্ত অনেক দেরি। বলছে একটা বাইতে যায়, মানে দুটো আর কত দেরি, কোথায় দেরি যে বিপদ। আচ্ছা আপনারা থাকবেন, সবাই মিলে বলেন থাকবেন, সবাই মিলে বলেন না থাকবেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর, জোর করে দেন নারে তাকবীর, আওয়াজ করে দেন নারে তাকবীর। থাকবেন আপনারা, জোর করে ভরসা দেন থাকবেন, আওয়াজ দেন থাকবেন। আরে বাবা দুটো যদি নাও হয় আর মিনিট 20 করলে থাকবেন, জোর করে বলেন থাকবেন। যা থাকবেন না হাত তুলুন। কটা হলো? 1 2 3 4 5 6 7 8। হুজুর হাত নামিয়ে দিবার পরে গুনছে না ভাই, দেখে লিয়েছি যে কি বলছে, বুঝতে পারেনি, বুঝতে পারেনি তাই তো। হঠাৎ দিয়েছেন হুজুর, দিদি দিদি হয়ে গেছে। চলেন, খুব কষ্ট আপনাদেরকে দেবো না, অনেক সময় আপনারা দিচ্ছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই কমিটির ভাইরা, অনেক ভাই বাঁধের ওপরে গ্যালারির পাশে, গ্যালারির মাথায় দেখছেন না সব দাঁড়িয়ে আছে, বসে আছে, একটা বিছান না চটফট নেই। আর নালে শীতের দিন এরই ভেতরে ঢুকে যান না ফাঁকে ফাঁকে, ঠান্ডাটা তো লাগবে না, বসে যান না এখানে ভিতরে, আরাম করে বসেন। দাঁড়ালে তো আরো লাগবে, দাঁড়ালে তো আরো লাগবে। শেষকালে এত পায়ে লাগবে, ঘরে গিয়ে আমার ভাবিকে বলবে এই মাহফুজুল্লাহ ভাইজানের ওয়াজ শুনতে গিয়ে পায়ে যন্ত্রণা হচ্ছে, পাটে গালাগালি তো নিজেও খাবেন, আবার হালকা আমাকেও খাওয়াবেন নাকি জানেন না। এখানকার মা বোন বেটি গুলো খুব ভালো ভাই, কি বলেন, এরা কখনো গালাগালি দেয় না। এখানকার লোকেরা খুব ভালো। আমুলিয়ার একটা নাম আছে, শুনেছি নাকি গোটা গ্রাম খুঁজলে একটা বিড়িখোর পাওয়া যায় না। কি বলছেন, যাওয়ার সময় খালি ঢালাই রাস্তা দিয়ে যাবে আর কুয়াশার মতো উড়াবে, বাম হাতে বিরিয়ানি ডান হাতে লাল বাতি। না বাবু, বক্তা খারাপ হয়নি, কি বলেন, হাই রে হাই। যে টাকা খেয়াল করেন, চলেন, আর বেশি কষ্ট আপনাদেরকে দেবো না, চলুন চট করে যেটা বলতে চাইছিলাম বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, জি রক্ত তোমাদের জন্য খাওয়া হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই ধরনের রক্ত খাওয়া হালাল আছে, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। ওয়াদ-দামা প্রবাহিত রক্ত, ওয়া লাহমাল খিনজির, এবং শূকরের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম। শূকরের গোশত খাওয়া, জোরে বলো, হারাম। আচ্ছা এবার আপনারা বলেন, শূকরের গোশত খাওয়া হারাম তো? জি, শূকরের গোশত খাওয়া হারাম তো? কথা বলে না। শূকরের গোশত খান? বলছি শূকরের গোশত খান আপনারা? খাননি? কেউ খাননি? খাবেন? যে তাও বলছেন না। হ্যাঁ, শূকরের গোশত কেন খাওয়া হারাম হলো জানেন? কেন খাওয়া হারাম হলো জানেন? কথা বলে না। কেন খাওয়া হারাম হলো জানেন? হ্যাঁ জানেন। শূকরের গোশত খাওয়া হারাম, কিন্তু কেন হারাম এটা আপনারা জানেন না। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, শূকরের গোশত খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন। এখানে আল্লাহ বলে দিলেন কি, শূকরের গোশত খাওয়া তোমাদের জন্য হারাম। খাননি আপনারা। খ্রিস্টানদের একজন ধর্মযাজক, খ্রিস্টানদের একজন ধর্মগুরু, তার স্টুডেন্টরা শিক্ষককে জিজ্ঞাসা করলেন, গুরুজনদের জিজ্ঞাসা করলেন, গুরুকে জিজ্ঞাসা করলেন, খ্রিস্টানদের ধর্মযাজক
খ্রিস্টানদের একজন ধর্মগুরু জিজ্ঞাসা করলেন, স্যার একটা কথা বলবো স্যার, আমরা তো শূকরের গোশত খাই, শূকরের মাংস খাই, কিন্তু মুসলমানেরা কেন শূকরের গোশত খায় না? ধর্মগুরু সেই সময় বলেছিলেন, ওই ধর্মযাজক সেই সময় বলেছিলেন, শূকরের গোশত না খাওয়ার কারণ হলো একটাই, শূকর হলো ময়লা আবর্জনার সঙ্গে সম্পৃক্ত, ময়লা আবর্জনার সঙ্গে সম্পৃক্ত। শূকর নোংরা জিনিস খায়, নোংরা জায়গায় থাকে, এই জন্য মুসলমানরা খায় না। কথা ঠিক? কথা বলেন, কথা ঠিক। ধর্মগুরু সেই সময় বললেন, শোনো, তবে একটা কথা শোনো, জেনে রেখো, তবে মুসলমানরা এই শূকরের গোশত খায় না। তার কারণ হলো শূকর নোংরা আবর্জনার সঙ্গে সম্পৃক্ত, নোংরা জায়গায় থাকে, নোংরা জিনিস খায়, এই জন্য মুসলমানেরা শূকরের গোশত খায় না। কিন্তু ওই নোংরা জিনিসগুলোকে যখন গাছের গোড়ায় দেওয়া হয়, সেগুলোকে যখন আমরা সার হিসেবে ব্যবহার করি, উদ্ভিদের গোড়ায় যখন আমরা দিয়ে তখন ওই ওই সারগুলোকে শোষণ করে শিকড়ের মাধ্যমে, গাছের শিকড়ের মাধ্যমে যখন ওই পুষ্টি শোষণ করা হয়, ওই গাছেতে যখন কলা হয়, কলা গাছে কলা হয়, কাঁঠাল গাছে কাঁঠাল হয়, আম গাছে আম হয়, আম গাছে আম হয়, লেবু গাছে লেবু হয়, কিন্তু ওই কলা সবাই কিন্তু খায়। তখন কিন্তু কেউ খাবো না খাবো না এটা বলে না, সেটা মুসলমানেরাও খায়, হিন্দুরাও খায়, খ্রিস্টানরা খায়, জৈনরা খায়, যে যে ধর্মেরই মানুষ হোক না কেন, যে যে ধর্ম অবলম্বী হোক না কেন, প্রত্যেকটা কমিউনিটির মানুষেরাই কিন্তু ওই গাছের ফলগুলো খায়। মুসলমানরাও বলে কলার ডজন কত করে, হিন্দু ভাইরাও বলে কলার ডজন কত করে, খ্রিস্টান ভাইরাও বলে কলার ডজন কত করে, কলা পিস কত করে। সবাই কিন্তু কলা গাছের কলা খায়, কিন্তু ওর গোড়ার দিকে যখন তাকিয়ে দেখা হয়, এমন কিছু উদ্ভিদ আছে, গাছ আছে, যে গাছের গোড়াতে দেখবেন গোবর সার পর্যন্ত মারা হয়। এই সারগুলো দেওয়া হয়, ওই নোংরা আবর্জনা গুলো যখন গাছের গোড়ায় দেওয়া হয়, তখন সেটাকে খায়। কিন্তু মনে রেখে দিও, জেনে রেখে দিও, কিন্তু শূকরকে দিলে, শূকর নোংরা আবর্জনায় থাকে বলে কিন্তু তারা খায় না, কিন্তু একই জিনিস গাছের গোড়ায় দিলে তখন তারা খেয়ে নেয়। এই কথাটা বলতে স্টুডেন্ট গুলোর মাথাতে ঢুকে গেল, স্যার ঠিক বলেছেন, ঠিক বলেছেন, গাছের গোড়ায় দিলে খেয়ে নিচ্ছে, কিন্তু প্রাণী যেখানে থাকে কিন্তু খায় না, এটা কেমন হলো? আসলে প্রথমে আপনাকে মনে রাখতে হবে, উদ্ভিদ আর মানুষ দুটো কিন্তু একই জীব নয়, দুটোর মধ্যে প্রাণ থাকলে দুটো কিন্তু ভিন্ন জীব, দুটো কিন্তু একই জীব নয়। কিন্তু সমস্ত মানুষ একই জীব, সবার একই প্রাণ আছে, ধর্ম কিন্তু আলাদা, ধর্ম ভিন্ন হতে পারে, মানুষ কিন্তু সব এক। কথা বলেন না কেন আপনারা? মানুষ কিন্তু সব এক, ধর্ম আলাদা হতে পারে, ধর্ম ভিন্ন হতে পারে, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানুষ এক। কিন্তু মানুষ আর গাছ দুটো এক নয়। এবারে মানুষ খায় না কেন? প্রথমে আপনাকে বুঝতে হবে তার নির্দিষ্ট যদি কোনো সমস্যা না থাকে, নির্দিষ্ট কোনো যদি সমস্যা না থাকে। অনেক সময় দেখবেন আমরা কিছু মানুষ মিষ্টি চা খাই, সকালবেলা ঘুম থেকে উঠে মিষ্টি চা খেয়ে নি, মিষ্টি চা খেয়ে নি, এখনো আমরা খেলাম মিষ্টি চা। কিন্তু আপনাদের ভেতর থেকে কেউ কেউ এমনও আছেন মিষ্টি চা খান না,
নির্দিষ্ট কোনো একটা সমস্যা আছে। নির্দিষ্ট সমস্যা যদি না থাকে তাহলে কিন্তু মিষ্টি চা খেতেন। এখন সমস্যাটা কি? সুগার, সুগার, ডায়াবেটিসের রোগী, এজন্য সুগার রোগী, এজন্য তিনি মিষ্টি চা খান না। মিষ্টি চা খান না, চিনি চা খারা, চিনি ছাড়া চা খান, কারণ তার একটা সুগার আছে, এই জন্য এই রোগের সঙ্গে সে বেচারা জড়িয়ে আছে, এই জন্য তিনি চিনি ছাড়া চা খান। এবার নির্দিষ্ট কোনো যদি সমস্যা না থাকে তাহলে একই জিনিস সবাই খেতে পারে, আর যদি সমস্যা থাকে তাহলে একই জিনিস সবাই খেতে পারে না। কিন্তু শূকরের গোশত তাহলে কেউ খাচ্ছে আর কেউ খায় না, তাহলে এখানেও কিছু সমস্যা আছে না নাই? আছে। এবারে প্রথমে আমরা দেখব সমস্যা কি। প্রথমে আমরা দেখব, যেহেতু আমরা মুসলমান, আমাদের ধর্মীয় গ্রন্থ কি বলছে, কোরআন কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কম বেশি প্রায় 4 জায়গায় বললেন শূকরের গোশত খেও না। সূরা ইমরানের মধ্যে বললেন, সূরা মাইদার মধ্যে বললেন, সূরা বাকারার মধ্যে বললেন, সূরা নাহলের মধ্যে বললেন, এরকম ভাবে 4 জায়গায় আল্লাহ বললেন তোমরা শূকরের গোশত খেও না। এইজন্য আল্লাহ এখানে দিয়েছেন ওয়াদ্দামা ওয়াল লাহমাল খিনজির, শূকরের গোশত, রক্ত আর শূকরের গোশত তোমরা খেও না। এই শূকরের গোশত খেতে আল্লাহ বারণ করলেন। কোরআনে কারীমের মধ্যে 4 জায়গায় আল্লাহ বলেন শূকরের গোশত খেও না। শূকরের গোশত খাওয়া আমরা বন্ধ করলাম, শূকরের গোশত আমরা খাবো না। তাহলে সমস্যা আমাদের একটা কি রইল, যেহেতু ধর্মীয় গ্রন্থ বলেছে, যেহেতু আল্লাহর কোরআন বলে দিয়েছে শূকরের গোশত আমরা খাবো না। শুনছেন? এই শুনছেন? শুনছেন? এই দেখেন চাচা আবার চলে এসেছেন। আল্লাহ, হ্যাঁ, চাচার নাতি না কে ছিল না, নাতি, আহ, মেয়ে ছেলে, নাতি, ছোট বাচ্চা মানুষ একটু ডিস্টার্ব করছিল বলে ওকে ঘরে দিয়ে আবার আমি ভাবলাম বুড়ো লোক বয়স্ক চাচা, মনে হয় নাতিও রয়ে যাবে চাচাও রয়ে যাবে। আল্লাহু আকবার, চাচা আবার এসে হাজির। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মানুষ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। এবার খেয়াল করে, খেয়াল করে, লক্ষ্য করে। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জায়গায় বললেন শূকরের গোশত তোমরা খেও না, খাওয়া বন্ধ করলাম। তাহলে ধর্মীয় গ্রন্থ বলল খেও না, আমাদের আল্লাহর কালাম কালামুল্লাহ শরীফ বললাম, কোরআন বলল তোমরা শূকরের গোশত খেও না, খাওয়া বন্ধ করে দিলাম, খাবো না। এবার আসুন তাহলে বাইবেল কি বলছে আমরা দেখি। মনে রাখবেন বাইবেলের দুটো ভাগ আছে। বাইবেল কি বলছে আমরা একবার দেখি। বাইবেলে বাবাজি আমার ভাইরা, বুক অফ লেভিটিকাস, বুক অফ আইজিয়া, বুক অফ ডোটনিয়াম, এরকম 3 জায়গায় বাইবেলের মধ্যে বলা হয়েছে শূকরের গোশত তোমরা খেও না। বুক অফ লেভিটিকাস, ও তরুণিয়া শুনি নাকি, যেখানে অধ্যায় নম্বর হলো 11, অনুচ্ছেদ নম্বর হলো 7-8। বুক অফ ডোটেনিয়াম, যেখানে অধ্যায় নম্বর হলো 14, অনুচ্ছেদ নম্বর হলো 8। বুক অফ আইজিয়াম, যেখানে অধ্যায় নম্বর হলো 65, অনুচ্ছেদ হলো 2 থেকে 4, যেখানে স্পষ্ট বলা হলো তোমরা শূকরের গোশত খেও না, পরনারী দেহে তোমরা স্পর্শ করো না, শূকরের গোশত তোমরা খেও না। পরনারী দেহে স্পর্শ করো না, শূকরের গোশত খেও না। 3 জায়গায় বলা হলো তোমরা শূকরের গোশত খেও না। এখন তাহলে বাবাজি আমার ভাইরা, বাইবেলের মধ্যে 3 জায়গায় পাওয়া গেল শূকরের গোশত খেও না, আর কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ 4 জায়গায় বললেন শূকরের গোশত খেও না। এখন পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি যদি নাস্তিক থাকে, সে বলতে পারে আমি ধর্মীয় গ্রন্থগুলো আমি মানি না।
কেন পৃথিবীর জমিনে দুই ধরনের মানুষ বসবাস করে, একটা হলো নাস্তিক আর একটা হলো আস্তিক। এই নাস্তিক কাদেরকে বলা হয়, আস্তিক কাদেরকে বলা হয়, এই নিয়ে ব্যাখ্যা দিতে গেলে আবার অনেক সময় লাগবে, অত দূরে আমি যাচ্ছি না। এখন কিছু নাস্তিক মানুষ পৃথিবীর জমিনে আছে, যারা দেখবেন কোন ধর্মেরই কিন্তু গ্রন্থ পুস্তক ওরা মানে না। বলে ধর্ম টর্ম আবার কি রে, পৃথিবীর জমিনে সৎভাবে জীবনযাপন করব, মানুষের মতো বাঁচবো, গলা উঁচু করে চলবো, মানুষের ক্ষতি করব না, কমপ্লিট। এরকম কিছু আছে না নাই কথা বলেন? পৃথিবীর জমিনে আছে, নাস্তিক আছে। পাশ্চাত্য দেশের দিকে তাকান, পেয়ে যাবেন আপনি, আমার দেশেও পাবে নাস্তিক আছে। এরা কোনো ধর্মই মানে না। সে ইসলাম ধর্মেরও মানুষ নয়, সনাতন ধর্ম মানে না, আর যিশু খ্রিস্টকেও মানে না, কাউকে মানে না। তারা হচ্ছে নাস্তিক, তারা বলে কোন ধর্ম মানি না। এখন ওদেরকে কি করে বুঝাবেন? ইসলাম ধর্মের অনুসারী যারা আল্লাহ মেনেছে, নবী মেনেছে, কোরআন মেনেছে, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম, স্বচ্ছ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। এখন এই ধর্মর বিধান যদি আপনি মানেন, তবে তো আপনি মুসলমান। কথা বলে না, বলেন তাই তো? হ্যাঁ, এখন আপনি যদি ইসলাম ধর্মের মানুষ হন, তাহলে আপনি জানলেন কোরআন বারণ করেছে, তো আমি খাবো না। কথা কয় না, বারণ করে দিয়েছে কোরআন, খাবো না। আর খ্রিস্টান ধর্মের মানুষ হলে বলবে বাইবেল মানা করেছে, যখন খাবো না। এখন যদি কেউ নাস্তিক হয়, তাকে কি করে বুঝাবেন? মারাত্মক সমস্যা। এখন ওই নাস্তিকটা যদি বলে আমি কোরআন মানি না, আমি বাইবেল মানি না, গীতা মানি না, কিছুই মানি না, তাকে বোঝাবেন কি করে? তখন আপনি তাকে বলবেন, ভাই আপনি কি বিজ্ঞান মানেন, সায়েন্স মানেন, বিজ্ঞান মানেন? তখন ওই নাস্তিকটা বলবে হ্যাঁ আমি বিজ্ঞান মানি। তখন বলবেন শোনবেন, আজকের মেডিকেল সায়েন্স বলছে শুকুরের গোশত তোমরা কন্টিনিউ খেও না। শুকুরের গোশতটা খেলে কন্টিনিউ যদি কেউ খায়, প্রায় কম বেশি প্রায় 70টার কাছাকাছি রোগ হতে পারে। এক নম্বর তার মধ্যে গোড়া কৃমি হতে পারে, দু নম্বর তার মধ্যে ফিতা কৃমি হতে পারে, তিন নম্বর তার মধ্যে কেঁচো কৃমি হতে পারে। আর ফিতা কৃমিটা হলো সব থেকে মারাত্মক ক্ষতিকারক। ফিতা কৃমি হলো সব থেকে মারাত্মক ক্ষতিকারক, যেটা থাকে পরিপাক তন্ত্রে, যার ওভা কখনো মরে না। আপনি যদি ডিমকে যথেষ্ট সিদ্ধ করেন, কিন্তু ওই ফিতা কৃমির ওভা কিন্তু বাবাজি আমার মরে না। এজন্য খুব ভালো করে সিদ্ধ করতে হয়, যেটা থাকে পরিপাক তন্ত্রে। এই ফিতা কৃমি যদি আপনার নার্ভের মধ্যে দিয়ে গিয়ে যদি চোখের মধ্যে পৌঁছায়, চোখ আপনার নষ্ট করে দিতে পারবে। ওই ফিতা কৃমি যদি আপনার নার্ভের মধ্যে দিয়ে গিয়ে যদি মস্তিষ্কে পৌঁছে যায়, ব্রেনের আপনার বিকৃতি ঘটাতে পারে, মস্তিষ্ক খারাপ করে দিতে পারে। এই ফিতা কৃমি যদি আপনার হার্টের মধ্যে চলে যায়, আপনার হৃৎপিণ্ডের ক্ষতি করে, হৃৎপিণ্ডের ক্ষতি করে দিতে পারে, হার্ট ব্লক করে দিতে পারে। আপনার হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে যদি আপনার হার্টে গিয়ে পৌঁছায়, আপনার হার্টেরও ক্ষতি করে দিতে পারে। এই ফিতা কৃমি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। এজন্য আজকের সায়েন্স বলছে, আজকের বিজ্ঞান বলছে, কিছু কম বেশি প্রায় 70টার কাছাকাছি রোগ হয়। এজন্য আমেরিকানরা আজকে বেশিবার আমেরিকানরাই দেখবেন 50% আমেরিকানরা রক্তচাপে ভুগছে। এই জন্য অতিরিক্ত যারা শুকরের গোশত খায়, তাদের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। আজকের সায়েন্স বলছে, আজকের বিজ্ঞান বলছে, তোমরা শুকরের গোশত খেও না। এর মধ্যে কম বেশি যদি খাওয়া হয়, 70টার কাছাকাছি রোগ হয়। কিন্তু আমরা মুসলমান বিজ্ঞান বুঝি না,
সায়েন্স বুঝি না, মেডিকেল বুঝি না, কে কি বললো আমরা জানি না, আমরা একটাই কথা জানি, আমার আল্লাহ কোরআনের মধ্যে বারণ করে দিয়েছে, এই জন্য আমরা শুকরের গোশত খাই না। আরো জোরে হয় না? আমরা কিছুই বুঝি না, বিজ্ঞান কি বললো, সায়েন্স কি বললো, এটা আমরা জানি না, কিন্তু মনে রেখে দিও আমরা এটুকু জানি, এটাই আমরা জানি, আল্লাহর কোরআন যখন বারণ করেছে আমরা খাবো না, সুতরাং এই জন্য আমরা খাই না, যেহেতু কোরআন বারণ করে দিয়েছে এই জন্য আমরা খাই না। আর আল্লাহ বললেন বান্দারে শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ ১৫০০ বছর আগে বলে দিলাম, শুনে রেখে দে, যেটা বান্দার জন্য ক্ষতিকারক, যেটা বান্দার শরীরে ক্ষতি করবে, সেটা কি আমি আল্লাহ ১৫০০ বছর আগে নিষিদ্ধ করে দিয়েছি। কি বুঝলেন? যে ভাই আমার, দোস্ত আমার, বাবাজিরা আমার, এই জন্য আমরা খাই না। কেন? খেলে বাবাজি আমার ভাইরা, এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। জি বাবাজি আমার ভাইরা, ভালো করে শুনে দেখে দেন। জি, হৃৎপিণ্ডে ঢুকে হার্ট অ্যাটাক করতে পারে, আর মস্তিষ্কে গিয়ে মাথা তার বিকৃতি ঘটাতে পারে, মস্তিষ্ক মাথা ব্রেনকে তার আউট করে দিতে পারে, খারাপ করে দিতে পারে, তার নার্ভের মধ্যে দিয়ে গিয়ে তার হাতকে অচল করে দিতে পারে, পায়ের মধ্যে গিয়ে পাকে অচল করতে পারে, হৃৎপিণ্ডের মধ্য দিয়ে গিয়ে তার হার্ট অ্যাটাক করে দিতে পারে, যেটা হচ্ছে ফিতাকির্মি। এই জন্য প্রায় ৭০টার কাছাকাছি রোগ হয়। এই জন্য আজকের মেডিকেল, আজকের সায়েন্স বলছে তোমরা খেও না, বাইবেল বলছে তোমরা খেও না, আর কোরআন তো আগেই বলে দিয়েছে তোমরা খেও না। কেন? এটা তোমাদের জন্য ক্ষতিকারক। এবারে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। তবে ইসলাম একটা মাসলা দিয়েছে, এটা আপনাদের জানা আছে। যদি এমন একটা জায়গায় পৌঁছে যান যেখানে জান বাঁচানোর ক্ষেত্রে, জানা আছে তো এই মাসলা? কথা বলে না, জানা নাই? জানা আছে তো? এই জানা আছে। জি, ওটা ভিন্ন বিষয়, ওটা আলাদা বিষয়, ওটা আলাদা ব্যাপার। না হলে কিন্তু আপনি এটা আপনার জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। ওমা ওয়াহিল্লা বিহি লিগায়রিল্লাহ, গায়রুল্লাহর নামে জবাকিত পশু খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। চলুন, টানছিলাম কোথা থেকে বলুন তো? কোথা থেকে টেনে এত দূর এলাম বলুন তো? মূল ওয়াজের বিষয়বস্তু কোথা ছিল বলুন? বলেন বলেন দেখি, বলেন।